হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের কেন্দ্র সরকার 10,692 কোটি টাকা পাঠালো আপনাদের 100 দিনের কাজের টাকা। এবার সকলে পাবেন আপনাদের নতুন আপডেট। আপনাদের 100 দিনের টাকা এবার সকলে পাবেন। আপনারা এবার কবে থেকে 100 দিনের কাজের টাকা পাবেন, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে সমস্ত ডিটেলস জানতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন নতুন আপডেট। এখানে দেখুন 10,692 কোটি টাকা পেল আমাদের রাজ্য। কিসের জন্য এলো এত টাকা? 100 দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগের মধ্যেই হঠাৎ বিরাট লাভ রাজ্য সরকারের। আর সেই টাকাটাও এলো কেন্দ্রের কাছ থেকেই। বৃহস্পতিবার বেশি রাতে রাজ্য সরকারের কোষাগারে ঢুকলো 10,692 কোটি টাকা। তাৎপর্যপূর্ণভাবে 1 মার্চ 100 দিনের কাজের শ্রমিকদের বকেয়া বেতন নিজের তহবিল থেকে দেওয়ার কথা রাজ্য সরকারের। ঠিক তার আগেই রাতেই এই বিপুল পরিমাণে টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিল কেন্দ্র। তবে এই টাকা যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার পেয়েছে এমনটা নয়, দেশে আরও 27টি রাজ্যকে একই রকমভাবে টাকা পাঠিয়েছে নয়াদিল্লি। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, কর বাবদ রাজ্যগুলির প্রাপ্য অর্থের কিস্তি মেটানো হয়েছে যাতে রাজ্যগুলি নিজেদের উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখতে পারে। তাই এই অর্থ দেওয়া হয়েছে। দেশের মোট 28টি রাজ্যকে এই দফায় কেন্দ্রীয় সরকার 1,42,122 কোটি টাকা দিয়েছে। ঘটনা হলো, অর্থপ্রাপ্তির নিরিখে পশ্চিমবঙ্গ চতুর্থ স্থানে আছে। নরেন্দ্র মোদী ও অমিত শাহের গুজরাট পর্যন্ত বাংলা থেকে অনেকটা কম টাকা পেয়েছে। পশ্চিমবঙ্গের আগে শুধু আছে উত্তরপ্রদেশ, বিহার ও মধ্যপ্রদেশ, যেখানে 25,495 কোটি টাকা পেয়ে এই অর্থ প্রাপ্তির তালিকায় সবার প্রথমে আছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় স্থানে আছে বিহার, তাদের প্রাপ্তি 14,295 কোটি টাকা। মধ্যপ্রদেশ পেয়েছে 11,157 কোটি টাকা আর 10,692 কোটি টাকা নিয়ে চতুর্থ স্থানে আছে পশ্চিমবঙ্গ। গুজরাটে পেয়েছে 4,943 কোটি টাকা। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি 1,00,000 কোটি টাকারও বেশি। বাংলার প্রাপ্য অর্থ নানান অজুহাতে আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার, ফলে রাজ্যের উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছে। লোকসভা নির্বাচনের প্রচারে এই বিষয়টিকে অন্যতম হাতিয়ার করতে চাইছে বাংলার শাসক দল তৃণমূল। তার আগে কেন্দ্রীয় সরকারের এই মোটা অঙ্কের অর্থ প্রধান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন অনেকে আর্থিক বিশেষজ্ঞ। তাদের ধারণা, কেন্দ্রের থেকে পাওয়া এই অর্থের জেরে রাজ্য সরকারের বেশ অনেকটা আর্থিক সুরাহা হবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কেন্দ্র সরকার 10,692 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে পাঠিয়েছে। পশ্চিমবাংলায় নয়, আরো 27টি রাজ্যে আপনাদের 100 দিনের কাজের টাকা পাঠিয়েছে। তো আপনাদের মধ্যে যারা এখনো পর্যন্ত 100 দিনের কাজের টাকা পাননি, তো আপনারা খুব শীঘ্রই 100 দিনের কাজের টাকা পেয়ে যাবেন। আপনাদের নতুন আপডেট এবং আপনাদের 100 দিনের কাজের টাকা কবে থেকে ঢুকতে আরম্ভ করবে, তো আপনারা সেই আপডেটটাও এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন। সবার আগে লিঙ্ক পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।